মুর্শিদা মাওলানা হাফিজুর রহমান সাহেবকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি কিছু বলার জন্য। উস্তি অঞ্চল জমিয়তে উলামা মাওলানা হাফিজুর রহমান সাহেব একটু আসবেন, অল্প সময় বলবেন। আপনার মূল্যবান কথা শোনার জন্য আমাদের কর্মীরা বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উলামা হযরতগণ, আপনারা সকলেই অবগত জমিয়ত সম্পর্কে। বিশেষ কিছু বলার আমার নেই, তবু আমাকে ডেকেছে দুটো একটা কথা বলার জন্য। বারবার একই কথা সকলেই বলছে, সেই কথাই বলছি যে যখন কোনো দল কোনো সংগঠনের জন্ম হয়নি তখন থেকে জমিয়ত। আর জমিয়তে এটা যেমন একটা অরাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক দল সে তার নিজস্ব স্বার্থটুকু বোঝে, অপরের কি ক্ষতি হয় না হয় দেখেন। আমি কিভাবে বড় হব, আমি কিভাবে মাসলাতে যাব, আমি কিভাবে বাঁচবো, এ প্রতিটি রাজনৈতিক দলের নীতি। কিন্তু জমিয়ত নিজেকে দেখে না, কোনো জাতিকে দেখে না। এ সর্বজাতি সর্ব মানুষ যারা দুস্থ পীড়িত অত্যাচারিত সেই সমস্ত মানুষের পাশে সর্বসময় জমিয়ত থাকে। এবং এই জমিয়তের পাওয়া আমরা অল্প বয়সে দেখেছি। আমি পাঁচতলা মাসে পড়তাম, মেদিনীপুরের সিদ্ধার একটা মসজিদ বম্বে হাই রোডের পাশে পড়েছে। কেন্দ্রীয় সরকার থেকে অর্ডার হয়েছে ওই রোডটাকে সোজা করার জন্য মসজিদটাকে শহীদ করে দিতে হবে, ভেঙে দিতে হবে। তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের প্রয়োগ ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুরা অর্ডারে মসজিদ ভাঙার জন্য লোক চলে গেছে। আমাদের রাজ্য জমিয়ত মাননীয় হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা গিয়ে সেই বম্বে হাইরোডের মধ্যে একটা জনবহুল হাইরোড, যানজট যেখানে হয় সেখানে আমরা ঘন্টার পর ঘন্টা সেই রোড জাম করে দিয়েছি। তখন প্রশাসনের পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলেছিলেন যে আমরা নিজের থেকে এই মসজিদ ভাঙতে আসেনি, কেন্দ্রের অর্ডার। আপনি যদি কেন্দ্র থেকে পাস করে নিয়ে আসতে পারেন তাহলে মসজিদটাকে আমরা সংরক্ষণ করতে পারি। সেই সময় থেকে কি চৌধুরী সাহেব সেই দিনে প্লেনে করে দিল্লি চলে গিয়েছিলেন। তৎকালীন দিল্লির পার্লামেন্টে সিলেকশন মেম্বার ছিলেন জনাব মরহুম হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার নেতৃত্বে ওই সিদ্ধা মসজিদটাকে রক্ষা করা হয়েছে। শুধু রক্ষা নয়, সরকারি খরচ দিয়ে তার পাশে প্রমাণ করে তুলে মসজিদটাকে সংরক্ষণ করা হয়েছে। এরকম বহু কাজ, যে কাজ জমিয়ত করে থাকে। আমি বলেছি যে গরিব দুস্থ নিপীড়িত সর্ব জায়গায় সর্বস্তরে জমিয়তই কাজ। যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল, যারা নিজের জীবনে তাওয়াক্কুল করেনি। 1971 সালে আপনার উত্তরপ্রদেশে যে দাঙ্গা হয়েছিল সেখানে তৎকালীন কংগ্রেস ক্ষমতা ছিল, তারপরেও মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেখানে চলে গেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো ভাই, আমরা যারা এসেছি আমরা সবাই জমিয়ত প্রেমিক, আমরা সবাই জমিয়তকে বুঝি, আমরা সবাই জমিয়তকে জানি, আমরা সবাই জমিয়তকে ভালোবাসি। কিন্তু আমাদের করণীয় হবে আমার মুসলিম জাতিকে ভাইরা যারা আছে এক একটা পার্টির সাথে, পার্টির মধ্যে থেকে লিডার হয়ে, পার্টির একটা কি বলে সদস্য হয়ে যতটা মেহনত করছে পার্টির জন্য, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে আমাদের কাছে রাখতে হবে, তাদেরকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে হবে, তাদেরকে জমিয়তকে বোঝাতে হবে। এইভাবে যদি আমরা মেহনত করি তাহলে আমাদের সংগঠন মজবুত হবে, তাহলে আমাদের লোক বুঝবে যে জমিয়তটা কি জিনিস। তাহলে সে নিষ্ঠা যারা অত্যাচারিত মানুষ তারাও আমাদের কাছে সহযোগিতা হবে। সেই জন্য ভাই আজকের আমার বলার এইটুকু কথা যে আমরা আজকে এখান থেকে সকলে এই মানসিকতা নিয়ে আমরা বাড়ি ফিরবো, যে আমরা যখনই জমিয়তের ডাক আসবে সেই ডাকে আমরা সাড়া দেবো। আর আমাদের পরিচিত মানুষকে আমরা বোঝাবো যে ভাই আমরা জমিয়তের সঙ্গে সংযুক্ত হই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করতে